বিষকন্যা। প্রাচীনকালে রাজা মহারাজাদের আমলে তৈরি করা হতো এই বিষকন্যা। এরা চোখের নিমেষে প্রাণ নিতেও পিছুপা হতো না। এদেরকে ছোট থেকেই তৈরি করা হতো, কঠিন পরিশ্রমের মাধ্যমে এদেরকে তৈরি করা হতো। ছোটবেলায় 3 থেকে 4 বছর বয়সে এদেরকে এদের পরিবারের থেকে আলাদা করে নিয়ে আসা হতো, বা পরিবারের লোকেরাই এদেরকে বিক্রি করে দিয়ে যেত রাজাদের হাতে। তখন থেকে তৈরি হতো এদের প্রশিক্ষণ শিক্ষা। বিশেষ করে ছোটবেলায় যে সমস্ত মেয়েরা খুবই অপরূপ সুন্দরী থাকতেও তাদেরকেই এই বিষকন্যা রূপে গ্রহণ করা হতো। 2-3 বছর বয়স থেকে এদের শরীরে বিষের মাত্রা অল্প অল্প করে শুরু করা হয়। যত দিন বাড়ে এদের বিষের পরিমাণ বাড়তে থাকে। এদের মধ্যে কিন্তু কয়েকজন মারাও যেত প্রাচীনকালে, যারা এই বিষ ধারণ করতে পারতো না। তারপরে এদেরকে তৈরি করা হতো একটি বিষকন্যা রূপে, যাদেরকে নৃত্যশিল্পে, যোদ্ধা শিল্পে এবং গুপ্ত যত রকম কার্যকলাপ থাকে এই শিক্ষায় পারদর্শী করা হতো। এরা সাধারণ মানুষদের মধ্যে মিশে থাকলেও এদেরকে চেনা যেত না। এরা বিশ্বাস অর্জনে 1 নম্বর সিদ্ধহস্ত। বিষকন্যাকে এক রাজা অপর রাজার গুপ্তচর হিসাবে ব্যবহার করত। শুধু তাই নয়, কিছু শত্রুপক্ষ এদেরকে নিজেদের দখলে রাখত, যাতে রাজাদের ক্ষতি করতে পারে। এরা নিঃশব্দে যে ব্যক্তির ক্ষতি করার জন্য এদেরকে পাঠানো হয়, নিঃশব্দে তাদের ক্ষতি করে দিয়ে এরা বেরিয়ে আসতো। কিন্তু এদেরকে কেউ কখনো ধরতে পারতো না, কারণ এরা মানুষ ভেসেই থাকতো। এখনো পুরাতন মন্দিরে এই বিষকন্যাদের মূর্তি দেখা যায়। এদের কথা চাণক্যের অর্থশাস্ত্র গ্রন্থেও উল্লেখ পাওয়া যায়। মুঘল সাম্রাজ্যে কিছু সাম্রাজ্যের শাসকদের বিষকন্যার কথা উল্লেখ রয়েছে। তোমাদের কেমন লাগলো আমার এই বিষকন্যার গল্প অবশ্যই জানিও। নেক্সট কিসের উপর ভিডিওটি করব সেটাও তোমরা বলতে পারো এই কমেন্টের মাধ্যমে।